মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে যদি থাকে এইরকম একটা জবরদস্ত সয়াবিনের রেসিপি আপনার থালাতে। এটা মুখে দেওয়ার পরে আপনার মনেই হবে না যে আর মাছ মাংস দরকার আছে। আর এটার জন্য আহামরি এমন কিছু লাগবে না, ঘরেই থাকে সমস্ত বেসিক উপকরণগুলো। আর এটা রুটি, পরোটা, লুচি, নান, আপনার যা দিয়ে মন চাইবে তাই দিয়ে পরিবেশন করতে পারেন। একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই তরকারি কিন্তু আঙুল চেটে খাবে, এর স্বাদ এতটাই। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি একদম রেস্টুরেন্ট স্টাইল সোয়া টিক্কা মশালা। তাহলে চলুন, ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সয়াবিনের রেসিপি, ওই জন্য সয়াবিন তো লাগছে। এখানে আমি 150 গ্রাম ভালো মানের সয়াবিন নিয়েছি। কোয়ান্টিটি বেশি কম আপনারা সেখানে করতে পারেন। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের একটা ক্যাপসিকাম, আর ওগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। টমেটোর বীজটা ফেলে দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অল্প কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের পেঁয়াজের কিমা করে নিয়েছি। আর নিয়েছি এখানে 3 চামচ মতো টক দই। আর এই টক দইটা আমার বাজার থেকে কেনা, আপনারা চাইলে সেখানে বাড়ির টক দই ব্যবহার করতে পারেন। এবার করে নিতে হবে একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার তার মধ্যে রসুন এবং লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প একটুখানি জল। এবার রসুন এবং লঙ্কার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা সসপ্যানে দিয়ে দেবো 2 গ্লাস মতো জল, কারণ সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। 2 গ্লাস জল দিলাম। এবার সয়াবিনটা ঢেলে দেবো। সয়াবিনটা ঢেলে দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দেবো, যাতে সব সয়াবিনগুলো ঠিকঠাকভাবে ভিজে যায়। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার করে নিতে হবে একটা ম্যারিনেশনের মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা বাটি, তার মধ্যে দিয়ে দিলাম টক দইটা, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো বেসন। 1.5 চামচ বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, 1/2 চামচ মতো। দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, সেটা হলো কিচেন কিং মশলা। এটা মোটামুটি 1 চামচ দিয়ে দিলাম, যেহেতু ছোটো চামচ ওই জন্য 2 চামচ দিতে হলো। আর এবার দিয়ে দেবো অল্প একটুখানি কসুরি মেথি, খানিকটা নিয়ে হাতের মধ্যে এরকম রগড়ে দিয়ে দিলাম। এবার দেব হাফটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে যে পেস্টটা করলাম রসুন এবং লঙ্কার, তাতে থেকে মোটামুটি 1 চামচের একটু বেশি এই পেস্টটা দেব। এবার দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। সমস্ত সব উপকরণ আমাদের দেওয়া হয়ে গেল। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মিশ্রণটা মিশে যায়। মেশানো হয়ে গেছে, এবার সয়াবিনটা ঢেলে দেবো। আর কতখানি সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর সয়াবিনটা জলটা চিপে নিয়েছি। এবার সয়াবিনটা ঢেলে দেবো। এবার এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকামটা, এবার দিয়ে দেবো টমেটোটা, এবার দেবো পেঁয়াজগুলো। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, কেন এই মাখানোটা অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা সয়াবিনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায়।
এবার মাখানো হয়ে গেলে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রেখে দেবো। এটা রেস্টে থাক, ততক্ষণে আর একটা মশলা করে নিই। একই মিক্সিং জারে নিয়ে নেব দুটো বড় সাইজের টমেটো। এবার টমেটোগুলো টুকরো করে নিয়েছি। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার চলে যাই আমরা রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা সয়াবিনটা। সয়াবিনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। ভাজার কাজটা যত ভালো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এবার এটা থেকে থেকে একটুখানি নাড়াচাড়া দিতে হবে, যাতে পুড়ে না যায় কিংবা নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার খানিকটা এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই সয়াবিনটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর মোটামুটি 1 থেকে 2 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। বসিয়ে দেবো আর একটা কড়াই। এবার তাতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করলাম, আপনারা চাইলে সেখানে সাদা তেল করতেই পারেন। ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা গোলমরিচ। এবার ফোড়নটা ভালো ভাজা হলে কিংবা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য দিয়ে দিতে হবে এখানে লবণটা। আমি লবণটা একেবারেই দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, যেহেতু সয়াবিনে আগে লবণ দেওয়া আছে ওই জন্য এখন লবণটা কিন্তু কম করেই দিলাম। এই জিনিসটা খেয়াল রাখবেন লবণ দেওয়ার পরে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খানিকটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো রসুন এবং লঙ্কার পেস্টটা। দিয়ে দিলাম লঙ্কা এবং রসুনের পেস্টটা। দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। খানিকটা কষানোর পরে এবার দিয়ে দেবো হলুদ। 1/2 চামচ এখানে হলুদ দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই করা আছে। এবার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে কিংবা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার অনেকটা কষানো হয়ে গেছে। এবার এখন দিয়ে দেবো স্পেশাল সেই মশলা 1 চামচ মতো কিচেন কিং মশলা। সব মশলা আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু টেস্ট কিন্তু মশলার উপরেই। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা ততটা খেতে ভালো হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, কেন বাটির গায়ে মশলা খানিকটা লেগেছিল। এবার ঝোলটা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ফুটে গেলে এবার সয়াবিনগুলো সব ঢেলে দেবো। সয়াবিনগুলো ঢেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। এটা মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম, সব যাতে একত্রে খুব ভালোভাবে মিশে যায়। এবার এটা ফুটতে দিয়ে দেবো। এটা ফুটে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ভালো করে নেড়ে দিতে হবে। আর এই তরকারিটা
এতটাই ভালো লাগে খেতে। আপনি রুটি, পরোটা, লুচি, নান যেটা দিয়ে আপনার খেতে ইচ্ছা করবে সেটা দিয়ে, এমনকি আপনি রাইসের সাথে, পোলাওর সাথে অনায়াস হয়ে খেতে পারেন। এতটাই ভালো লাগে খেতে। এবার সব শেষে দিয়ে দেবো কিছু ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে এবার এটা 1 থেকে 2 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। আর এই তরকারিটা এতটা ঝোল থাকবে না, খানিকটা কিন্তু একটু মাখো মাখো হবে, ঠিক এইরকম। আর কালারটা দেখুন, একদম জিভে জল চলে আসছে। আর এই তরকারির স্বাদ আপনি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আর তরকারি যখন দেখবেন এইরকম খানিকটা তেল ছেড়ে দিয়েছে, তখন জানতে হবে তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন আপনার মর্জি মতো, যা দিয়ে আপনার খেতে ইচ্ছা করে। আর তরকারির চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম হতে চলেছে। আর এইরকম সয়াবিনের তরকারি আপনারা কারা কারা খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল সোয়া টিক্কা মশালা। কীরকম লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করে দেন। আর এত সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম, শেয়ার করে স্বাদের ভাগিদার হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসি তাহলে।